নমস্কার সবাইকে। কালকে গ্রহণের সময়সূচি হচ্ছে দুপুর 3:20 গ্রহণ আরম্ভ এবং সন্ধে 6:47 গ্রহণ সমাপ্ত। এই গ্রহণের আগে থেকে আরম্ভ হচ্ছে সূতককাল। অনেকের মনের মধ্যে একটা ধারণা থাকতে পারে যে সূতককালে আমরা কি কোনো রকম পুজো পাঠ করতে পারবো কি পারবো না, তাছাড়া আমরা এই সময় সূতককালে পুজো পাঠ করতে কি পারবো না, এইটা নিয়ে তো আপনারা আপনারা নিশ্চিন্তে পুজো পাঠ করুন এবং নিশ্চিন্তে হোলি খেলুন, দোল খেলুন। কারণ সূতকাল এটা একটা নর্মাল ব্যাপার। চন্দ্রগ্রহণের 9 ঘন্টা আগে থেকে সূতকাল আরম্ভ হয় এবং গ্রহণ এটাও একটা খুবই সাধারণ ব্যাপার। প্রত্যেক বছরই সূর্যগ্রহণ হয় এবং চন্দ্রগ্রহণ হয়। কালকে দোল পূর্ণিমা এবং কালকে চন্দ্রগ্রহণটা লেগেছে। অতএব এইটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আপনারা পুজো পাঠ করবেন, আপনারা দোল খেলবেন, আপনারা ঈশ্বরকে ভোগ নিবেদন করবেন, ফল মিষ্টি যা আপনার ইচ্ছে আপনারা ঈশ্বরকে কালকে সেগুলো ভোগে দেবেন এবং আপনারাও সেগুলো প্রসাদ হিসেবে গ্রহণ করবেন। এখানে কোথাও কোনো প্রবলেম নেই। মিসকনসেপশন থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন, ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। কারণ আমাকে 2-3 দিন আগের থেকে, ইনফ্যাক্ট আজকেও কয়েকজন কল করেছিল এই ব্যাপারটা নিয়ে যে আমরা কি এই সূতকালে কি কোনো রকম পুজো পাঠ করতে পারবো, আমরা কি হোলি খেলতে পারবো, আমরা কি ঈশ্বরকে ভোগ নিবেদন করতে পারবো। তো এইগুলো একটা মিসকনসেপশন। সব কিছুই করতে পারবেন, কোথাও কোনো প্রবলেম নেই। হ্যাঁ, একটা প্রচলিত ধারণা আছে যেটা আপনারাও শুনে এসছেন, আমিও শুনে এসছি, আমাদের ঠাকুমা দিদা ইনারা সবাই বলে এসছেন যে গ্রহণ চলাকালীন কোনো খাবার দাবার খেতে নেই বা খাবারের ওপরে একটা করে তুলসী পাতা দিয়ে রাখতে। এইটা আপনারা করতেই পারেন, এখানে কোথাও কোনো প্রবলেম নেই। এটা একটা প্রচলিত ধারণা আমাদের মধ্যে যে গ্রহণ চলাকালীন প্রচণ্ড পরিমাণে ফাঙ্গাস, প্রচণ্ড পরিমাণে ব্যাকটেরিয়া এগুলো এদিক ওদিক ঘুরে বেড়ায়, খাবারের মধ্যে চলে যায়, সেগুলো যদি আমরা খাই আমাদের সমস্যা হতে পারে। তো এই একটা ধারণা আমাদের প্রত্যেকের মনের মধ্যেই আছে। তো ওই পিক টাইম হবে হচ্ছে আপনার বিকেলবেলা 4:30 থেকে 5টা 5 পর্যন্ত। এই টাইমিংটা হচ্ছে পিক। তো এই সময়টা আপনারা কিছু খাওয়া দাওয়া করবেন না, তবে যদি মনে হয় খাবেন তো খাবেন, এটা তেমন কিছু প্রবলেম নেই। ওই যে দাদু ঠাকুমা এনারা সবাই বলে এসেছেন, তাই ওনাদের কথাগুলো শুনে আমরা বড় হয়েছি। সেই জন্যই আমরা ওই গ্রহণের সময়টা হয়তো অনেকেই হয়তো খাদ্য গ্রহণ করবেন না, বা অনেকেই আছে খাদ্য গ্রহণ করবেন, যাদের পক্ষে সম্ভব নয় তারা ডেফিনেটলি খাদ্য গ্রহণ করবেন, এখানে কোথাও কোনো প্রবলেম নেই। কিন্তু ওই সূতককাল সম্পর্কে যে পুজো পাঠ করতে পারবো কি পারবো না, খাবার খেতে পারবো কি পারবো না, এগুলো একটা মিসকনসেপশন, একটা ভ্রান্ত ধারণা। এগুলো থেকে বেরিয়ে আসুন, আর কিচ্ছু না, কোথাও কোনো প্রবলেম নেই। গ্রহণ একটা নর্মাল ব্যাপার। চন্দ্র পৃথিবী সূর্য চন্দ্র সূর্য পৃথিবী যখন একটা সরলরেখায় চলে আসে এটাকে গ্রহণ বলা হয়, আর কিছুই না, সিম্পল ব্যাপার। ঠিক আছে। আর রাহু কেতুর একটা কথা আমি বলে দিই। দেখুন, রাহু কেতু কিন্তু অ্যাকচুয়ালি কোনো গ্রহ নয়। রাহু কিন্তু চন্দ্রকে গ্রাস করছে না, রাহু আবার সূর্যকেও গ্রাস করছে না। ঠিক আছে। এগুলো রাহু কেতু হচ্ছে গাণিতিক বিন্দু, ম্যাথমেটিক্যাল পয়েন্ট। এগুলোকে বলা হচ্ছে চন্দ্রের নোডস। ঠিক আছে। নর্থ নোডাল পয়েন্ট অফ মুনকে রাহু বলা হয়, সাউথ নোডাল পয়েন্ট অফ মুনকে কেতু বলা হচ্ছে। তো এগুলোর একটা এফেক্ট আমাদের এই পৃথিবীর উপরে পড়ে। এই রাহু কেতুর এই যে গাণিতিক বিন্দু, এটার একটা এফেক্ট আমাদের জীবনের উপরে পড়ে। সেই জন্য আমরা এগুলোকে প্ল্যানেট বা গ্রহ হিসেবে ধরে থাকি সুবিধের জন্য, আর কিছুই না। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।